চরের বিয়ের গেট, এখান থেকেই পাত্রের কাছ থেকে টাকা আদায় করা হবে। নৌকা যোগে পানি কাদা ভেঙ্গে আসিতেছে বিয়ের পাত্র। চরের বিয়ে মানেই অন্যরকম একটি আনন্দ। এটা হচ্ছে ঐতিহাসিক বিয়ের কনভেনশন। এখানেই পাত্র বসবে এবং এখানেই তাদেরকে আপ্যায়ন করা হবে। কিভাবে বেঁচে থাকলেন এইভাবে 8 বার নিয়ে? যার কারণে তো বাবা কিছু বলতে গেলে আমার কান্না আসে যে বড় আমি কিছু করতে পারিনি। বাপে ভাঙছে 3 বার, আমি ছেলে আপনার 2টা ভাই ছিলাম, বড় ভাইটা 1 মাস হলো মারা গেছে। তাকে এখানে রাখছিলাম করি কি ওই পলিথিন একটা গায়ের উপর দিয়ে শুয়েছিল। পলিথিন গায়ে দিয়ে শুয়ে থাকেন, এর মতো নির্মম আর ইতিহাস আর কি হতে পারে? পানি যখন আধাটু, হ্যাঁ, এই একদিন আমি এখানেই ছিলাম, পানির ভিতরে ছিলেন। মানে ইট নিয়ে দিয়ে ওর মধ্যে বসেছিলাম। এটা দিছেন কি জানেন? এই যে এটা এই পানি পড়ে, পানি পড়ে, হ্যাঁ যখন পানি পড়ে তখন এটার মধ্যে ই করে, এটা থাকি নিয়ে ফেলে দিই। ও আচ্ছা, যেন শরীরে না পড়ে। আমরা এসেছি বিয়ের চরে। এই চরে প্রতি মাসে একটি করে বিয়ে হয়। সেই চরের সৌন্দর্য এবং কষ্টের কথা আপনাদের সামনে তুলে ধরব। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই দেশের অনেক অঞ্চলে নদী ভাঙ্গনে তৈরি হয় নতুন নতুন চর। এই চরাঞ্চলে বসবাসকারী মানুষদের জীবন অত্যন্ত কষ্টের। নদীর মাঝে গড়ে ওঠা এই জনপদগুলো যেমন সৌন্দর্যে ভরা, তেমনি সেখানে লুকিয়ে আছে দুর্ভোগ, দারিদ্র, অনিশ্চয়তার করুণ চিত্র। চরের মানুষ সাধারণ গরিব ও অসহায়। নদী ভাঙ্গনে বাড়ি ঘর জমিজমা হারিয়ে তারা চরে গিয়ে নতুনভাবে জীবন শুরু করেন। সেখানে নেই উন্নত রাস্তা, বিদ্যুৎ, স্কুল, হাসপাতাল বা নিরাপদ পানির ব্যবস্থা। প্রাকৃতিক দুর্যোগে তারা সবসময় ঝুঁকিতে থাকেন। বর্ষাকালে বন্যা আর শুষ্ক মৌসুমে খরা তাদের জীবনে চরম দুর্ভোগ ডেকে আনে। গাইবান্ধা জেলা কামারজারি ইউনিয়নে এই চরটি অবস্থিত। আসছি ওইবারে যাব, কিন্তু ওই পার থেকে যারা আসতেছে তারা ওপার থেকে যে প্রাকৃতিক ঘাস কেটে নিয়ে আসতেছে গরুকে খাওয়ানোর জন্য। মাছ পাইছেন 2-1টা? কি মাছ দেখি? ও 4টা মাছ না? আর অল্প একটু অপেক্ষা করুন, এরপরে দেখতে পারবেন বিয়ের চরের জীবন কাহিনী। আমরা সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এবং প্রতি মাসে একটি করে বিয়ে হয়, যে কারণে সেই চরের নাম রাখা হয়েছে বিয়ের চর। সেই সৌন্দর্য এখন আপনাদের সামনে তুলে ধরব। আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত চরে এসে পৌঁছালাম। এই ভালো করে ধরেন, পড়ে যাবেন। দড়িটা, এই যে দড়িটা ধরেন। এই আস্তে আস্তে, হ্যাঁ ধরেন রশি ধরেন। ওকে, বাইরে এক্সপার্ট আছে। টেনে ধরেন বাবু বলে। হ্যাঁ, ওকে। মানুষে এই চরে থেকে ভেঙ্গে ওপার যায়, আর আপনি ওপার থেকে এপার আসছেন কেন? ওপার থেকেই পারে আসছি কি সব এই আবার সুবেদ করে জন্য গরিব মানুষ। আপনাদের এখানে আবাদ আছে না? হ্যাঁ, কৃষি কাজ করেন। কিনেছেন ফ্যামিলিতে কয়জন? ফ্যামিলিতে 2 মেয়ে বিয়ে দিছি। এমন এক চরে আসলাম যে এই চরে পানি অবশ্য শুকিয়ে গেছে। দেখেন এই ঘাসগুলো মাটি হয়ে গেছে। এমন এক চরে আমরা প্রবেশ করেছি যে চরের জীবন কাহিনী শুনলে আপনার চোখ থেকে পানি বের হবে। এগুলো কি গাছ? এগুলো হচ্ছে ওই যে কি জানো, ধুমসা। এটা অনেক আগে দেখতাম, কিন্তু এখন খুব চোখে কম পড়ে। ধুমসা এবং পাটের আবাদ এবং ধুমসার আবাদ বেশ ভালো। কিসের ভয়? পুরুষ মানুষের ভয় আছে নাকি? হ্যাঁ, এখানে ভাঙ আছে কিনা খুব সাবধানে। সোহেল ভাই, যোগ থাকতে পারে, যোগ। আমরা যাচ্ছি ওই বাড়িতে, যে বাড়ি আমার কাছে মনে হচ্ছে যেন মানচিত্রের বাহিরে। সেই বাড়িতে আমরা যাচ্ছি।
কিছু বুঝলাম না, দেখা গেল অল্প মনে হয় পানি হবে, কিন্তু এখন তো দেখছি কাপড়ই পাচ্ছে না। আমি জানি না এই বাসার মানুষ তারা কেমনে বসবাস করে। চতুর্পাশে পানি, এপাশে পানি, এপাশে পানি, এবং বাড়িটার অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ। হ্যাঁ, আমি যদি প্রথমে আপনাদেরকে দেখাই যে এটা, হ্যাঁ, এটা একটা মোটামুটি এয়ার কন্ডিশন রুম, কারণ এখানে যতখানি গরম হোক এখানে বাতাস লাগবেই। হ্যাঁ, ছেঁড়া কাঁথা দিয়ে বেড়া বানিয়ে রাখছে। এখানে কি করতেন? এই যে এখানে এখানে রান্না করতেন, এটা তো ভেঙে গেছে। হ্যাঁ, ভেঙে গেছে। এখন এটা কিভাবে ভাঙলো? এটা পানি এসিয়ে বিচার ফলকা হলে। এখন কোথায় রান্না করবেন? এখন তো রান্না আবার এটা নতুন করে করা লাগবে। আচ্ছা, 2 দিন কষ্ট হইবে, হ্যাঁ। নতুন করে তৈরি করা লাগবে। এই চালে যে চালের নিচে থাকেন, পানি পড়ে না? হ্যাঁ, বৃষ্টি এখন আসলে? বর্তমান পরে, মানে এখন এই যে ধারে সবাই কাটছে, পানি পড়ে, তখন আমরা করি কি পলিথিন একটা গায়ে ঢুকতে শুয়ে দিই। পলিথিন গায়ে দিয়ে শুয়ে থাকেন? এর মতো নির্মম আর ইতিহাস আর কি হতে কি পারে? হতে পারে? হ্যাঁ, তো দেখি ভিতরে এগুলো ইঁদুরে মনে হয় ইয়া করছে না? আচ্ছা, মানে এখানে পানি যখন আধাটু, হ্যাঁ, এই একদিন আমি এখানে ছিলাম, পানির ভিতরে ছিলেন? হ্যাঁ, মানে ইট নিয়ে দিয়ে হ্যাঁ। ওর মধ্যে বসিয়েছিলাম, আর গরু বাছুর পানিতে রাখছিলাম। আবার কি বলেন? আচ্ছা, এই যে সাপের ভয় থাকে না? এই যে এখন ইঁদুরের গাতে তো সাপ থাকতে পারে। হ্যাঁ, অনেক সময় থাকে, অনেক সময় থাকে। এখন আল্লাহর উপর নির্ভর করে থাকি, হ্যাঁ। আল্লাহ যে হালে রাখে ওই হালে হাজার শুকুর। আচ্ছা, এটা দিছেন কি জন্য? এই যে এটা এই পানি পড়ে, পানি পড়ে? হ্যাঁ, যখন পানি পড়ে তখন এটার মধ্যে ই করে, এটা থাকি নিয়ে ফেলে দিই। ও আচ্ছা, যেন শরীরে না পড়ে। না পড়ে। না পড়ে, আচ্ছা। হ্যাঁ, চাচার ইতিহাস শুনলাম যে এই রুমে যখন পানি ওঠে, ওই পানির ভিতরে একদিন অমনি ছিল। এখন তারপরে আশেপাশে কোথায় আশ্রয়? এখন এই পাশের বাড়িতে আছে, আমার ঘূর্ণিপতি লাগা তো, হ্যাঁ, হ্যাঁ। ওই সেখানে আটো চিপা জায়গার মধ্যে একটা গরু বসে তারে ঘরে থুই, হ্যাঁ। আমরা দুইজন অনেক সময় বাইরেও থাকি, অনেক সময় সাপড়া ঘরে থাকি। আহারে। হ্যাঁ, এই আমার জীবনে নির্মম ইতিহাস। ইতিহাস। এই যে তা আপনার এই যে এই সাইডে এটাতে কি করতেন? এটা তো ওই যে ছাগল রাখতাম, হুম। তারপরে হাঁস আছে 2-4টে, মুরগি আছে 2টে, সেটা রাখতাম, আর খড়ি খার ভেজে সেটাতে রাখছি। মানে সংসারের তো জিনিসপাতি কম নয়। না, এই যে এটা দিছেন কেন? এই যে এটা এটা এই চালটাতে উড়েবে, বাতাসে উড়ে যাবে। বাতাস উড়ে দেবে, এর জন্য 8টা বস্তা দিয়েছে। মানে চারপাশে 8টা বস্তা আছে, এই চালটা উড়ে যাবে বিদায়। আমি ও আচ্ছা, যাতে উড়েতে না পারে। আপনার জীবনে কতবার নদী ভাঙন শিকার হয়েছে? 8বার ভাঙছি। কিভাবে বেঁচে থাকলেন এইভাবে 8বার নিয়ে? যার কারণে তো বাবা কিছু বলতে গেলে আমার কান্না আসে, যে বড় আমি কিছু করতে পারি নাই। বাপে ভাঙছে 3বার, আমি ছেলে মানুষ আর 2টা ভাই ছিলাম। বড় ভাইটা 1 মাস হলো মারা গেছে, তাকে এখানে রাখছিলাম। মরার পর এখানে না না, ঢাকায় বেটারা নিয়ে গেছে, থাকতে পারে না, 22 দিন আসার পর মারা গেছে ভাই। এই রুমে 22 দিন হ্যাঁ, 22 দিন। চিকিৎসা কমতেছে? চিকিৎসা কম হয়েছে বাবা, চিকিৎসা গল্প গেলাম না, চিকিৎসা পাতি কম হয়েছে। পরে যা পশ্চিম পারে গোরস্থানে মাটি গেছে। পশ্চিম পারে মানে নদীর ওই পারে? হ্যাঁ, নদী। এপাশে কি মাটি দেওয়ার কোনো জায়গা না আছে? না, কোনো জায়গা নেই। তাই তো দেখতেছি যে চর এই পাশে যে এই চরে নদী, তারপর হচ্ছে এখানে মাটি দিলে তো দেখা যাচ্ছে নদীতে ভেসে হ্যাঁ, যাবে। নদী সেই জন্য কামাজে নিয়ে ওইখানে একটা ঠিকানা করে রাখছে। ঠিকানা করে আছে। আচ্ছা, আছে আমার সরকারি গোরস্থান, সরকারি তো না, জনগণই করছে। হ্যাঁ হ্যাঁ। এটা আমার কাছে, যার জন্য জীবনে কিছু করতে পারিনি। ছেলে মেয়ে কয়জন আপনার? 2 ছেলে 2 মেয়ে। বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, 2 ছেলে আছে। তারা তাদের মতো জি জি। ঢাকা শহরে যা করি মিলে খায়। হ্যাঁ, ইতিহাস চাচার কাছ থেকে শুনলাম যে এই যে বাসার সাথেই পানি, তাই না? এই পানি যখন বেড়ে যায়, এই মাত্র কয়েকদিন হলো চাচার বাসায় পানি উঠছে। বাসায় চাচা পানি ওঠার পরেও পানির ভিতরে একদিন ছিল, উপায় না পেয়ে ও পাশে একটা বাসায় তিনি আশ্রয় নিয়েছেন। আবার তো পানি বাড়তে পারে না, 3 মাস। হ্যাঁ, এই যে এই ঘাসটা যখন একটু কালো হবে, ওইটা এবার সাতোয়া লাগবে, পানি হবে। এইভাবে 3 মাস আরো আছে। এর সর্বনাশ। 3 মাস এইভাবে আপনার এইভাবে পানির সাথে যুদ্ধ করেই চলানো বেঁচে থাকতে হবে। তারপর আশ্বিন মাস পড়লে তখন আর পানি বাড়বে না, তখন আস্তে 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 যাইতে থাকবে। আচ্ছা, তখন হয়তো একটু সুখ, কিন্তু হ্যাঁ।
আমি যেটা বলতে চাচ্ছি যে পানি আসলে কিন্তু যাতায়াত ব্যবস্থা আপনাদের জন্য একটু হয়। খুব অসুবিধে। না না, যাতায়াত ব্যবস্থা আপনারা হলেও একটু হলেও সুবিধা পান, যে নৌকা দিয়ে। কিন্তু পানি শুকায় গেলে তো আপনাদের হেঁটে হেঁটে ওইদিকে বাজার করতে হবে, অনেক কিছু করতে হয়। এই যে নৌকাটা ডাকলেন না, হ্যাঁ হ্যাঁ, উনি মেশিন স্টার্ট দিতে পারে না, ওখানে এক ছেলে এনে নিয়ে মেশিন স্টার্ট দিতে, যার কারণে নৌকাটা চালাতে লোক ভালো। কিন্তু আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শুনলাম। হ্যাঁ, বাসার সাথে এই যে একটা, এটা আমাদের ভাষায় বলা হচ্ছে পরকল, কেউ ধুমি বলে, কেউ ঝিঙ্গা বলে। কয়েকটি ঝিঙ্গা ধরে আছে। এগুলো প্রাকৃতিক উপায়ে তৈরি করা। এগুলো কিন্তু খুব স্বাদ লাগবে, খুব স্বাদ লাগবে। পানি থাকলে তাও চলা যায়, এই যে কাদার জন্য কিন্তু চলা খুব সমস্যা। এই যে কি একটা অবস্থা, আল্লাহ। যান 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 যান, এগুলোকে কাইটা বলে তাই না? কাইটা কি মাছ পড়ে? এই যে ইসলাম মাছের কি নাম এটা? যন্ত্র, কাইটা। কাইটা, কাইটা। এটা দিয়ে চিংড়ি মাছ ধরা হয়। এখানে পানি উঠেছিল যে কারণে যে মরিচ গাছগুলো মারা গেছে, মরিচ ধরে আছে, কিন্তু মরিচের টালগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে। এখন আমার কাছে মনে হচ্ছে যেন মানে মরিচ কিন্তু কাছেই, একদম লাল ফুলের বাগানের মতো মনে হচ্ছে, কিন্তু বাগান এ পুরাটাই একদম মরে শেষ হয়ে গিয়েছে। ভাই ভাই, এটা নৌকা নাকি বাসর ঘর? ভাই এটা বাসর ঘর থেকে কত সুন্দর করে এটা সাজায় রাখছে। কোটি টাকার বাড়িতে মানুষজন থাকে, তার থেকে এইখানে থেকে আরাম। এটা তো হয়তো রাত্রে তারা থাকে, তারা এখানে থাকে এবং এখানে অনেক বাতাস ওঠে, যে কারণে এখানে ঘুমায় একটা মানে অন্যরকম ফিল আসে। কি এটা আপনার বাসা? ও আচ্ছা, এই অবস্থা। এটা কি রান্নাঘর? আরে জীবন, তুমি কি খেলছো? কি আছে আপনার বাসায়? হ্যাঁ, সরের বাড়ির বাসা হলেও আপনার বাসাটা মানে পরিপাটি, গোছালো, সুন্দর। কি রান্না করছিলেন? আজকে রান্না করি নাই, আজকে রুটি বানাচ্ছিলাম, ওই যে ওই পারে গেছিলাম বিয়ে থাকতে। আচ্ছা, আজকে রান্না করেন নাই। এই বাসায় ঢুকতেই একটা জিনিস চোখের সামনে পড়লো, যে কলার গাছের ভেলা। কারণ এতে কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে পানি আসতে পারে। এই কলার গাছের ভেলা, নৌকা, এগুলি হচ্ছে সম্বল, এগুলো দিয়েই কিন্তু তাদেরকে পারাপার হতে হয়। আমরা যাচ্ছি একটি বাড়িতে, সেই এই বাড়ির ইতিহাস আমরা জানবো, কিন্তু যাইতে যে একটা কলার কান্তা পড়ে আছে এখানে, প্রাকৃতিক উপায়ে কলার গাছ চতুর্পাশেই। কি করেন? হ্যাঁ, ই করেন তো। এগুলো কি? ফোড়ন কি মানে? মশলা। পাঁচ ফোড়ন যে এটাকে ডালের ভিতর দেয় ওইটা। হ্যাঁ, ও রে আল্লাহ, এই সরি, এটা আবার হয়। পাঁচ ফোড়নের সাইজ ছোট মনে হচ্ছে না? না না না, ঠিক আছে, মানে গ্রানটা কিন্তু শুকাইলে আর কি বড় হবে নাকি? আচ্ছা, এটা কি কেজি হিসাবে নাকি মন? কত টাকা মন না কত টাকা? হ্যাঁ, 20,000 টাকা মন। এই আপনারা কোটিপতি তাহলে। আচ্ছা, কত মন হবে আপনার এখানে? 5 কেজি। শুধু 5 কেজি? আচ্ছা, 20,000 টাকা মন এটা। আর কি কি আবাদ করছেন? ধান আবাদ করছেন। আপনি ওঠেন। বিঘায় কত নামে এই যে 5 ফোড়ন? এটা কি, এগুলো কি? বাদাম। ও আচ্ছা, বাদাম কি আপনি উঠায় নিছেন না? কত মন বাদাম পাবেন এবার? না, অল্প বেশি, 3-4 মন। ও আচ্ছা, এটা কি বস্তার ভিতরে কি? এটাই বাদাম। এই যে বাদাম, সুন্দর এবার তো বাদাম। মানে ফলন তো মোটামুটি ভালো হয়েছে। না বন্যা আগাছাই পানি কাকা, এই যে 3টা বাদাম আমি নিলাম। হ্যাঁ, পানি আর কিছু না কেন? না না, আর নিব না কাকা। এই যে এটা কি, এটা কি কবিত্র দেখেন, যান তো সামনে।
কবুতর না? ও ও কত সুন্দর কবুতর। কয়টা আছে? তখন আছে 20 জোড়া। 20 জোড়া। 20 জোড়া কি এখানে থাকে নাকি? না, আর এখানে থাকে ঘরে। ও ওই ঘরে থাকে না? আচ্ছা, আপনি কি একাই বসবাস করেন না চাষি কই? না, ওই বাড়ি। ও আরেক বাসা আছে। চরে কিন্তু মানুষের বাসা 2-3টা করে, মানে যে জায়গায় জমি ওঠে সে জায়গায় বাসা নেয়। পানি উঠলে যে অসুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, পানি উঠলে অসুবিধা হয়। কাছে কাছে এবং ওটার জন্য। আচ্ছা, আপনার বাসায় কি পানি ওঠে? হ্যাঁ, ওটা ও এখানে ওঠে না, নামায়। ও আচ্ছা আচ্ছা। ওইখানে ঘুরে ঘুরে ভুড়া মানে ভেলা, ভেলা যেটাকে বলে। ওই যে মানুষ পানি ছিল। ও আচ্ছা, এগুলো কি কলার গাছ কাকা? ফুলে আঠিয়ে গলা, তারপরে ছানি গলা, ও আচ্ছা, কাঁচা গলা। কাঁচকলা না? কলার গাছগুলো অনেক সুন্দর। কাকা চরের মানুষ, তার কাছে কিন্তু মহিলারাও ফেল। সুন্দরভাবে উড়াচ্ছে। পাঁচফোড়ন না চাচা? হ্যাঁ, পাঁচফোড়ন কি? আমরা এখন প্রবেশ করলাম বিয়ে বাড়িতে। এই চরে একটি বিয়ে হচ্ছে আজ। আপনারা দেখছেন যে সুন্দর করে সাজানো হয়েছে সামিয়ানা এবং নিচে সুন্দর করে বিছানা দেওয়া হয়েছে। এখানে পাত্র বসবে, মেহমানরা বসবে, তাদেরকে আপ্যায়ন করা হবে এবং সারি সারি রাখা হয়েছে চেয়ার, এখানে তারা বসবে। শুধু তাই নয়, সামনে দেখেন কত সুন্দর করে গেট সাজানো হয়েছে। এখানে পান আছে, এখানে অনেক কিছু আছে। তারা এখানে খেয়েই কিন্তু পাত্রকে ঢুকতে হবে এবং কিছু তাদেরকে টাকা দিতে হবে। এবং দেখেন পানি আর কাদা ভেঙ্গে নৌকা যোগে আসিতেছে। এটাই হচ্ছে গ্রাম অঞ্চলের বিয়ের কিন্তু সৌন্দর্য। তো এই হলো এই চরের জীবন কাহিনী, আপনাদেরকে দেখালাম। আপনারা ভালো থাকবেন।